স্পেনে মুসলিমদের শাসনের মাধ্যমে। স্পেন জয় করেছেন হযরত ওনার নাম হচ্ছে তারেক। তিনি মরক্কোর যে অংশ দিয়ে স্পেন গিয়েছে সেটার নাম ইতিহাসে এসেছে জাবাল আত-তারেক, কিন্তু পশ্চিম ঐতিহাসিকগণ সেটা বিকৃত করে নাম দিয়েছে জিব্রাল্টার। এটা হচ্ছে ইসলামের প্রতি তাদের বিদ্বেষ, যেন মুসলিমদের মাধ্যমে ইউরোপ আমেরিকা সভ্যতা শিখেছে সেই ইতিহাসকে ঢেকে দেবার জন্য পশ্চিমারা ইতিহাসকে বিকৃত করেছে। শুধু তাই নয়, রসায়নের জনক ইমাম আল কামি রাহমাতুল্লাহ, তার নামটি ইংরেজরা পরিবর্তন করে রেখেছে ক্যামি। এভাবে যুগ হাজার বছর আগ থেকে অমুসলিমরা ইসলামের ইতিহাসকে বিকৃত করেছে। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনাটা ইহুদিদের দোসর বা ইসলামের শত্রু মুনাফিকরা ভুল তাফসীর লিখেছে, আমরা সেই জীবাণুতে আক্রান্ত হয়ে আজকে ইসলাম সম্পর্কে ভুল ধারণা পোষণ করছি। হযরত জয়নবের ঘটনা কি তা তাফসীরে এসেছে, সহিহ হাদিসে এসেছে, সূরা আহজাবে এসেছে। ঘটনাটার মূলটা আমি বলে দিচ্ছি 1 মিনিটে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়ত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন ছেলে সন্তান ছিল, কিন্তু একজন ছেলে সন্তানকেও আল্লাহ তাআলা প্রাপ্ত বয়স্ক হতে দেননি। কেন দেননি? আল্লাহ কোরআন কারীম সূরা আহজাবে স্পষ্ট করে দিয়েছেন 40 নম্বর আয়াতে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল। ওনার পরে কোনো নবী নেই, ওনার পরে কোনো রাসূল নেই। আল্লাহ স্পষ্ট সূরা আহজাবে কথা বলেছেন। এই আয়াত কেন নাজিল হলো সেটা পড়তে হবে তাফসীরে, তাইলে হযরত জয়নবের ঘটনাটা আমাদের বুঝে আসবে। আমরা জানি যায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আযাদ করে দিয়েছিলেন এবং তাকে ছেলের মতো স্নেহ করতেন। হযরত যায়েদের কাছে হযরত জয়নবের বিয়ে হয়েছিল। হযরত জয়নব ছিলেন কুরাইশ বংশের মেয়ে, উচ্চ বংশের সম্ভ্রান্ত মেয়ে। মোটেও তিনি খুব একটা খুশি ছিলেন না হযরত যায়েদের মতো একজন গোলামের কাছে বিয়ে বসে। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামে কোনো শ্রেণীবিন্যাস নেই, কোনো ক্লাসিফিকেশন নেই, কোনো সাদা নাই কালো নেই, কোনো বংশমর্যাদার মূল্য নেই। তার জন্য কুরাইশ বংশের মেয়ে হযরত জয়নবকে হযরত যায়েদের আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ব্যাখ্যা করেছেন, রাসূলুল্লাহর চাচাতো ভাই যিনি রাইসুল মুফাসসিরিন, সকল মুফাসসিরদের মাথা বলা হয়, লা জাআলতু লাহু ইবনান ইয়াকুনু বাদাহু নবী। আল্লাহ তাআলা বিশ্ববাসীকে এটাই বুঝিয়েছেন, যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু জীবিত রাখতাম, যাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী বানাতাম। যেহেতু আদম সৃষ্টির আগে আমার গৃহীত সিদ্ধান্ত এটাই, কোন পালিত পুত্র নয়, ছেলে নয়। মুখে বলা ছেলে কোনোদিন ছেলে হতে পারে না, তা প্রমাণ করার জন্যই পরবর্তী ঘটনাগুলো হয়েছে। হযরত যায়েদের সাথে হযরত জয়নবের বিবাহ ছিন্ন হয়েছে এবং হযরত জয়নবের মনে কষ্ট ছিল। হযরত জয়নবের পক্ষ থেকে রাসূলুল্লাহর কাছে প্রস্তাব করা হলো। হযরত যায়েদ নিজ মনে খুশি মনে সেপারেশনকে মেনে নিয়েছেন। পরবর্তীতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জয়নবকে বিয়ে করেছেন। এটা একটি স্পষ্ট বিষয়, সুস্পষ্ট ইতিহাস, যা হাদিস শাস্ত্রে স্পষ্ট রেফারেন্সের সাথে এসেছে, কোরআন কারীমের সমস্ত নির্ভরযোগ্য তাফসীরের মধ্যে এসেছে। এই ইতিহাসটিকে ইহুদি ও তাদের সাথে কানেক্টিভিটি আছে যারা, তারা বিকৃত করার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা হযরত জয়নবের বিয়ের মাধ্যমে এটাই প্রমাণ দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছেলে সন্তান নেই। যায়েদ যেটাকে মুখ বলা ছেলে সন্তান বলা হতো, সে ছেলে সন্তান নয়। এটা হচ্ছে আল্লাহ তাআলার মাকসাদ। তারপর আমাদের সম্মানিত গণস্বাস্থ্যের পরিচালক ডক্টর জাফর সাহেব বলেছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। এখানেও ইতিহাস বিকৃত হয়েছে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের নেতৃত্ব দেননি। খোলাফায়ে রাশিদিনের ক্ষেত্রে কি হয়েছে, ইতিহাস কি বলে? আমরা কাদের ইতিহাস পড়ি? মিস্টার হিট্রির ইতিহাস পড়ি। মিস্টার হিট্রি ছিল ইংরেজ, তার ইতিহাস পড়বো কেন? আমরা কার্লাইল এবং বার্নার্ড শোর ইতিহাস পড়বো কেন? আমার কাছে ইতিহাস আছে ইসলামের ইতিহাস, আল বেদায়া ওয়ান নেহায়া, যেটা ইবনে কাসির লিখেছেন। তারিখে দামেস্ক 80 খণ্ডে লেখা ইতিহাস, ইবনে আসাকিরের ইতিহাস, ইবনে খুলদুন
সমাজ বিজ্ঞানের জনক যাকে বলা হয়, ওয়াফিয়াতুল আয়ানের লেখক। এই ইতিহাসগুলো পড়তে হবে খোলাফায়ে রাশিদিনের সঠিক ইতিহাস জানার জন্য। খোলাফায়ে রাশিদিনের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্বাভাবিক মৃত্যু হয়েছে 2 বছর 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করার পর তিনি জান্নাতবাসী হয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মৃত্যুর কারণ কি ছিল? সেটা কোনো খেলাফত নিয়ে কোন্দল ছিল না, কোনো ব্যক্তি সংঘাত ছিল না। একজন অগ্নি পূজারীর বিচার করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলামীর বিচার করেছিলেন। বিচারে হেরে যে অগ্নি পূজারী পারস্যবাসী, সে ফজর নামাজ পড়া অবস্থায় হযরত ওমরকে খঞ্জরের আঘাতে শহীদ করেছিল। সেটা খোলাফায়ে রাশিদিনের কোনো দ্বন্দ্ব ছিল না, খেলাফতের কোনো দ্বন্দ্ব ছিল না। হযরত ওমরকে হত্যাকারীকে ধরতে যে মসজিদ নববীতে 7 জন সাহাবী আততায়ীর হাতে নিহত হয়েছিল। পরবর্তীতে ক্ষমতায় খেলাফতের দায়িত্ব নিয়েছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দায়িত্ব নেওয়ার পর হযরত ওমরের যুগে এক ইহুদি নেতা মুসলমান হয়েছিল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন সাবা। মূলত সে ছিল মুনাফিক, অর্থাৎ বাহ্যিক মুসলমান হয়েছিল, মূলত সে মুসলিম হয়নি। পরবর্তীতে সিনাই উপত্যকা, মিশরের সিনাই উপত্যকাতে যে আব্দুল্লাহ বিন সাবা একটি ইহুদিদের নিয়ে দল গঠন করেছিল, যাকে ইতিহাসে বলা হয়েছে সাবাই চক্র। এই সাবাই চক্র মদিনা মুনাওয়ারাতে তাদের তৎকালীন বিভিন্ন গোয়েন্দা দালাল, তাদের দোসরদের মাধ্যমে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে একটি ভুল ধারণা আরবে সৃষ্টি করেছিল, বিশেষ করে আরবের মূল মদিনাতুল মুনাওয়ারাতে। তখন কিছু মুসলমান বিদ্রোহের কারণে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করেছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি 22 দিন ঘেরাও করে রাখা হয়েছিল। কি মুসলমানের কি দাবি ছিল? আব্দুল্লাহ বিন সাবা, ইহুদি সাবাই চক্র এটাই প্রচার করেছিল মুসলমানদের কাছে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিকভাবে খেলাফতের দায়িত্ব পালন করছেন না। মুসলমানরা তখন জবাবদিহিতার জন্য হযরত ওসমানের অপসারণ চেয়েছিল, হযরত ওসমানকে অবরুদ্ধ করেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার 2 সন্তান হাসান হোসেনকে তরবারি দিয়ে হযরত ওসমানের দরজায় দাঁড় করিয়ে দিয়েছিলেন, তোমাদের জীবন থাকতে যেন হযরত ওসমানের কোনো ক্ষতি না হয়। পিছন দিক থেকে বিদ্রোহীরা এসে হযরত ওসমানকে শহীদ করেছিল। হযরত ওসমানের শাহাদাতকে কেন্দ্র করে হযরত আলী এবং দামেস্কের শাসক হযরত মুয়াবিয়ার সংঘাত শুরু হয়েছিল। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল, তার ভুল বুঝাবুঝি ছিল। সাবাই চক্র এখন যেমন ইহুদিরা সারা পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে ইসলাম ফোবিয়া ছড়াচ্ছে, মিস আন্ডারস্ট্যান্ডিং করছে, সকল চ্যানেল তো তাদের হাতে। তাদের যে পূর্বপুরুষ ছিল আব্দুল্লাহ বিন সাবা, আব্দুল্লাহ বিন উবাই, তারাও ছিল এরকম কুচক্রী। তারা মিথ্যাটা বারবার বলতো যেন মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। তো মদিনা মুনাওয়ারা থেকে দামেস্কের দূরত্ব ছিল 15 দিনের। সাবাই চক্র সেখানেও যে হযরত মুয়াবিয়াকে ভুল বুঝিয়েছিল যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর বিচার হযরত আলী কেন করছেন না, হযরত আলী কেন করেননি। ইতিহাস তার প্রমাণ দিয়েছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম খেলাফতের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছিল, যে ফিতনা ছিল, তিনি তা দমনের পর হযরত ওসমানের বিচার, যারা হত্যার সাথে জড়িত তাদের বিচারের কথা বলেছিলেন। কিন্তু ভুল বুঝার কারণে হযরত মুয়াবিয়ার সাথে হযরত ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ হয়েছে। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পক্ষ নিয়েছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর, পক্ষ নিয়েছিলেন হযরত মুয়াবিয়ার। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কোনো দুর্ব্যবহার করেননি, বরং আব্দুল্লাহ বিন আব্বাসকে পাঠিয়ে আম্মাজান হযরত আয়েশাকে পুরো ব্যাখ্যা দেওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মদিনা মুনাওয়ারাতে ফিরে এসেছিলেন এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিরাপত্তার জন্য হযরত আলী 250 সাহাবীকে সঙ্গে দিয়েছিলেন, যেন সসম্মানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনাতুল মুনাওয়ারাতে পৌঁছিয়ে দেওয়া হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে যুদ্ধে নেতৃত্ব দেননি, বরং তিনি সমর্থন জ্ঞাপন করার জন্য গিয়েছিলেন। সেটা নারী নেতৃত্বকে সাব্যস্ত করেন না। দ্বিতীয়, নারী নেতৃত্বকে তিনি যে প্রমাণ করতে চাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন নারী নেতৃত্বের ক্ষেত্রে, সেটা তো আমাদের বুঝে থাকা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী নেতৃত্বের ক্ষেত্রে কুফলতার কথা বলেছেন। কুফলতা অর্থাৎ পুরুষ নেতৃত্বে যে সফলতা আসবে, নারী নেতৃত্বে সেই সফলতা আসতে পারে না, সেটা হাদিসের অর্থ, যেটা আবু দাউদের মধ্যে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান, যে জাতি তাদের শাসন ব্যবস্থার দায়িত্ব, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নারীকে দিবে, সেই জাতি পুরোপুরি সফলতা কখনো লাভ করবে না। আল্লাহ রাসূলের এই হাদিসের বাস্তবতা দেখতে হলে আমেরিকাকে দেখেন। আমেরিকাতে ডেমোক্রেসি, গণতন্ত্রের বয়স 240 বছর পার হয়েছে। মিস্টার জো বাইডেন 46তম প্রেসিডেন্ট।
যেই আমেরিকা সারা দুনিয়ায় নারীবাদী আন্দোলন করছে, নারী পুরুষের সমান অধিকার চাচ্ছে, 240 বছরের ইতিহাসে আমেরিকা একজন নারীকে প্রেসিডেন্ট কেন বানালো না? 46 জন প্রেসিডেন্টকে ক্ষমতায় বসিয়েছে, সব পুরুষকে। কারণ তারা মনে প্রাণে জানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে যা বলেছেন তা মহাসত্য। সেজন্য তারা গোপনে হলেও আল্লাহ রসুলের রাজনৈতিক আদর্শকে রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করেছে। কোন নারীকে আমেরিকাতে প্রেসিডেন্ট হতে দেয়নি 240 বছরের ইতিহাসে। 46 জন প্রেসিডেন্ট বসিয়েছে, নারীকে প্রেসিডেন্ট বানায় নাই। আল্লাহ রসুলের একটি হাদিস মানার কারণে এখনো আমেরিকা সফলভাবে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। এরপর ডক্টর জাফরুল্লাহ সাহেব একটি কথা বলেছেন যে ইসলাম ব্যক্তিগত বিষয়, এটা রাষ্ট্রীয় বিষয় না। না, ইসলাম কোন ধর্ম নয়, এটা বুঝতে হবে। বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, ইহুদি এটা ধর্মের নাম, এটা সংস্কৃতির অংশ, সেটা ব্যক্তিগত জীবনে লালনীয় পালনীয়। ইসলাম হচ্ছে দিন, দিন অর্থ জীবন বিধান, সেটা ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে পালন করতে হবে। এটা আল্লাহর হুকুম। আল্লাহ সূরা হজ্জে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদে আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মতকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই, রাষ্ট্রীয়ভাবে তারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। সাগর, আপনি একটি প্রশ্ন করেছিলেন যে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান তারাও তো আল্লাহর সৃষ্টি। একটু শর্ট করে যদি সবগুলোর উত্তর দেন হুজুর, তাহলে আমরা অন্যান্য উত্তর দিচ্ছি, আমি সবগুলোর উত্তর দিচ্ছি। লাস্ট কথাটা আমি শুনবো, তবে সবগুলো উত্তর দিচ্ছি, কিন্তু আমাদের সম্মানিত জাফরুল্লাহ মহোদয় সাহেব ধৈর্য ধরবেন কিনা আমি জানি না। উনি মানে অনেকক্ষণ বসে থাকতে পারেন না তো, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আপনি যে একটু অন্যান্য চলে যাবেন, জি সব শর্ট করে যদি একটু বলেন আর কি। হ্যাঁ জি জি জি, আমি বুঝতে পেরেছি আপনি চলে যাবেন, তবে উত্তরটা দিচ্ছি খুব সংক্ষেপে। জি, হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি না স্যার। হ্যাঁ জি জি, সংক্ষেপে দিচ্ছি সাগর, সংক্ষেপে দিচ্ছি। আমি কোনো প্রশ্নের উত্তর বাদ রাখি না আল্লাহর রহমতে। আমি তো জাফরুল্লাহ স্যার তো আমাকে দাওয়াত করেছেন তার বাড়িতে, আমি তো সময় পাচ্ছি না যেতে। আমি তো চা খেতে যাবো ওনার বাসায়, আর আমি দরবার শরীফে আনবো ওনাকে চা খাওয়ার জন্য, আরো অনেক কিছু খাওয়ার জন্য ইনশাআল্লাহ। তা আমরা প্রতিটি মানুষের কল্যাণ চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমান শুধু মুসলমানের জন্য নয়, একমাত্র মুসলমান অসাম্প্রদায়িক, আর সব ধর্মের লোক সাম্প্রদায়িক। মুসলমানকে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উম্মতে মুহাম্মদী তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে গোটা মানব জাতির কল্যাণে। অতএব ইসলামটা শুধু মুসলমানের জন্য না, শুধু ব্যক্তি জীবনের জন্য না, সারা পৃথিবীর জন্য, সারা দুনিয়ার জন্য। তাহলে আপনারা অন্য জাতিদের জন্য দোয়া করেন না কেন, বা অমুসলিমদের জন্য? আপনাদের বলছি সাগর, যদি বলেন, এরপর আমি আরেকটা প্রশ্ন নিব। শর্টকাট বলছি, আমাদের জাফরুল্লাহ স্যার সহ যত বুদ্ধিজীবী বাংলাদেশে আছেন, যারা দেশের কল্যাণ চান, জাতির কল্যাণ চান, তাদেরকে একবার নয় 1000 বার কোরআন হাদিস বুঝাতে আমরা প্রস্তুত আছি। প্রয়োজনে আমরা 10টা, আমাদের মাহফিল গুলো মানুষ নিয়ে যায় 2 বছর আগে ডেট করে, তারপর আমাদেরকে যেতে হয়। ওনাদের মতো বুদ্ধিজীবীদেরকে কোরআন হাদিস বোঝানোর জন্য আমরা 10টি মাহফিল বাদ দিয়ে দিব, কারণ ওনারা বাংলাদেশের মাথা, ওনারা ঠিক, বাংলাদেশ ঠিক। আমি যেটা বলছি যে আমরা অমুসলিমদের জন্য দোয়া করি, কে বলেছে দোয়া করি না? আমরা প্রত্যেক দোয়াতে বলি আল্লাহ পৃথিবীর সকল মানুষের জন্য ইসলামের দরজাকে উন্মুক্ত করে দাও, পৃথিবীর প্রতিটি মানুষকে হেদায়েত করে। দোয়া তো আমরা করি না, কে বলেছে? এখন প্রশ্ন হলো, আল্লাহ তো সবার রব, সবার স্রষ্টা, কিন্তু অমুসলিমরা জাহান্নামে যাবে কেন? এটা সংক্ষেপে উত্তর দিচ্ছি। আমরা যখন এসএসসি পাশ করেছি, এটা 94-95 এর সময়ের কথাই বলছি, তখন আমাদের কম্পালসারি সাবজেক্ট ছিল ম্যাথ, বাংলা সাহিত্য, ইংরেজি, এগুলো ছিল। আরেকটা ছিল অপশনাল সাবজেক্ট। বাংলাদেশে তখন কম্পিউটার মাত্র এসেছে, কম্পিউটার সায়েন্স নামে একটা বই পড়তাম আমরা 250-300 পৃষ্ঠা। এটাতে যারা ফেল করেছে এই সাবজেক্টে, তাদের সবাইকে টেস্টে অ্যালাউ করা হয়েছে এবং তারা এসএসসি পরীক্ষা আমাদের সাথে দিয়েছে। কিন্তু এসএসসি পরীক্ষায় যারা এই কম্পালসারিতে ফেল করেছিল অপশনালে, তাদেরকেও প্রমোশন দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের সাথে যারা ম্যাথে, ইংরেজিতে ফেল করেছিল, তারা ইন্টারমিডিয়েটে ভর্তি হতে পারে নাই, তারা প্রমোশন পায়নি। আসলে প্রত্যেকটা মানুষ আল্লাহর বান্দা, আর পৃথিবীটা পরীক্ষার একটা জায়গা। আল্লাহ দুটো সাবজেক্ট রেখেছেন, ওই 2 সাবজেক্টে পাশ করলে জান্নাত যাওয়া যাবে।
সে যেই কোনো লোক হোক, যেই কোনো বংশের হোক, গোত্রের হোক, বর্ণের হোক, দুটো সাবজেক্টে তাকে পাশ করতে হবে। একটি হচ্ছে ঈমান, আর একটি হচ্ছে আমল। আল্লাহ বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করবে, নেক আমল করবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন, সে যে কোনো বংশের হোক, গোত্রের হোক। আর যদি এই সাবজেক্টে ফেল হয়ে যায়, তাহলে জি সে জান্নাতে যেতে পারবে না। জি, দ্বিতীয় আমরা কথা এটা হচ্ছে ব্যাপারে ক্লিয়ার হয়েছে স্যার। আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জি স্যার, আপনি আল্লাহ একটু রাসূল আনমিউট সাল্লাল্লাহু করবেন। জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে। জাফরুল্লাহ স্যার একটু আল্লাহ আনমিউট রাসূল করবেন। সাল্লাল্লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রতিটি মানুষ, কি মুসলিম, কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, জন্মনে মুসলিম হিসেবে। আল্লাহ কারোর সাথে বেইনসাফ করেন না, তার জন্মটা মুসলিম হিসেবে হয়। তার পিতা মাতা হয় তাকে ইহুদি বানায়, না খ্রিস্টান বানায়, না অগ্নি পূজারী বানায়। কিন্তু পৃথিবীতে আল্লাহ তাআলা গাইডলাইন দিয়েছেন কোরআন। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, জি আমি বিস্তৃত বীর্য থেকে আমরা মানুষকে আমরা তৈরি করেছি। জি তারপর আল্লাহ বলেন আমাকে যেতে হবে। থুম্মা ইম্মা আমি মানুষকে হেদায়েত করেছি, হয় জি সে হেদায়েতকে গ্রহণ করবে আর কিংবা আমরা গ্রহণ করবে না। সুন্দর সুন্দর সুন্দর, আমরা খুব সুন্দরভাবে এটার উত্তরটা জেনেছি স্যার। আপনার লাস্ট 2 মিনিট যে আপনি যদি একটু স্যার বলেন, হাজরে আসওয়াদ সম্পর্কে আপনি একটু মন্তব্য করেছিলেন, যে বিষয়টা আমরা যেহেতু খুবই রিলেভেন্ট। ওটা নিয়ে এখন সময় নেই। আমি দুটা ছোট প্রশ্নের উত্তর জানতে চাই। জি আমাদের এখানে সম্প্রতি 2 বিচারক বলেছেন যে মেয়েরা নিকাহ রেজিস্টার হতে পারবে না, কারণ ওনাদের মাসিক হয়। এই ব্যাপারে ধর্মের বিধান কি? ম্যারিজ রেজিস্টার হতে পারবে না আমাদের মহিলারা, এমনকি লেখাপড়া আলেম পাশ করেও না। এই ব্যাপারে আপনার মতামতটা কি? আর দ্বিতীয়তটা আমি যেটা জানতে চাই হলো, রাসূলুল্লাহর স্ত্রীদের কি পুনর্বিবাহ অ্যালাউড আছে কি নাই? আচ্ছা, এই দুটো উত্তর দিচ্ছি। সাগর, আপনি ওপেন করেন। প্রথম, বিচারকরা বাংলাদেশে যে রায় দিয়েছেন মহিলারা ম্যারিজ রেজিস্টার হতে পারবে না, না, ম্যারিজ রেজিস্টার হবার জন্য ঋতু হওয়া না হওয়ার কোনো বিষয় না। মহিলারা যদি অন্য চাকরি বাকরি পেতে পারে, ম্যারিজ রেজিস্ট্রারির চাকরিও পেতে পারবে, এতে তেমন কোনো সমস্যা নেই। কিন্তু সামাজিক প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, সেটা একটা ভিন্ন বিষয়। কারণ মহিলারা সব জায়গায় যেতে পারবে না, বিয়ে রাতে হয় দিনে হয়। ম্যারিজ আপনি তো রেজিস্টার হলে জজের তো মতো তাকে কথা বলছেন, রাতও দৌড়িয়ে আপনি দৌড়িয়ে তো যেতে জজের হবে মতো কথা মানুষের বলছেন। বাড়িতে। সে তো দারোগা পুলিশ হইতে পারবে, বিমানিক হতে পারবে, আর ম্যারিজ রেজিস্টার হতে পারবে না, এটা কোনো যুক্তির কথা হলো? না, আমি এটা নিষেধ জাহেল। করছি না, আমি নিষেধ করছি না। একটা হচ্ছে বুঝিয়ে অনুমোদন, বলছেন হতে আরেকটা পারবে। হচ্ছে নির্দেশ, আরেকটা হচ্ছে উৎসাহ। কোনো অনুমোদন পাওয়া এক সামাজিক জিনিস, না, দ্বিতীয় আচ্ছা, রাইট, দ্বিতীয় যে প্রশ্ন করেছেন আচ্ছা, আল্লাহ বাবা, রসুলের স্ত্রীদের ব্যাপারে, আল্লাহ রসুলের পুনর্বিবাহ। স্ত্রীদের ব্যাপারে জি। না, কেন হবে না? পুনর্বিবাহ মানে ১৫০০ বছর আগে আল্লাহ রসুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর কাছে চলে যাওয়ার পরে আম্মাজান যারা স্ত্রী ছিলেন ওনাদেরকে বিয়ে করা আল্লাহ হারাম করে দিয়েছিলেন। কারণ আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ বলেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুল লাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের নিকট তোমাদের জীবনের চেয়ে অধিক প্রিয়, আর ওনার স্ত্রীগণ তোমাদের মা। অতএব সন্তানরা মাকে বিয়ে করতে পারে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছিলেন। এই জন্য কোন সাহাবী বিয়ের চিন্তাও করেননি, মা হিসেবে শ্রদ্ধা করেছেন। এটা হতে পারে কিনা রাসূলুল্লাহ এত বড় প্রেমিক ছিলেন যে তার স্ত্রীরা অন্য কাউকে বিয়ে করুক, এটা উনি মেনে নিতে পারেন নাই, তাই খোদার কাছে চেয়ে এই জাতীয় সূরা অবতীর্ণ করেছেন। কি কি আবার একটু কথাটা শুনতে চাই। আমি জানতে চাই, আমার কাছে আশ্চর্য মনে হয় ওরা প্রত্যেকটা বৈজ্ঞানিক ভাবে সূরাগুলি আছে, কিন্তু এই রাসূলুল্লাহর স্ত্রীকে যে পুনর্বিবাহ হতে পারবে না, তারা হঠাৎ আম্মাজান হয়ে যাবেন ওনার স্ত্রী, এটা কেমন কথা? যাক, আমি আর এই আলাপে এটা বলি আমি বলছি আপনাকে আপনার এই প্রশ্ন উত্তর দিচ্ছি। আমি বুঝতে পেরেছি যে পুরো ৩০ পারা কোরআনের প্রতি আপনার বিশ্বাস নেই, আপনার রোগটা এখানে। আমি আপনাকে বলে দিচ্ছি, কোরআনের শুরু থেকে শেষ, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটি বাক্যের প্রতিটি শব্দ আল্লাহর কাছ থেকে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে কিছু নেননি। আমি তার প্রমাণ দিচ্ছি আপনাকে। আপনি বলুন তো, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন হযরত খাদিজাকে। কোরআনের কোথাও কি হযরত খাদিজার নাম এসেছে? আমি তো মনে করি হযরত আয়েশা।
না, আমি মনে করি এটা আমি ভুল তো আপনার ধারণা। না, আয়েশা না, খাদিজাকে। খাদিজা ওনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশাকে প্রাধান্য ইহুদি দিয়েছেন, ছিলেন। কিন্তু 30 পারা কোরআনের কোথাও মা আয়েশার নামটা কেন আসে নাই? যদি আল্লাহ রসুল ওনার মন মতো আয়াত নাজিল করাতেন আল্লাহর কাছ থেকে, তাহলে অসংখ্যবার আয়েশার নাম আসতো, খাদিজার নাম আসতো কোরআনে। এসেছে ঈসার মা মরিয়মের নাম, আয়েশার নাম আসে নাই, খাদিজার নাম আসে নাই। না। শুধু কি তাই? শুধু কি তাই? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মাকে পাননি। কোরআনের কোথাও কি আমিনা নামে সূরা এসেছে? আমিনার নাম এসেছে মা আমিনার নাম, কিন্তু মারিয়ামের নামে সূরা এসেছে। তাহলে বোঝা যায় কোরআন আল্লাহ রসুলের তৈরি করা নয়। আর আল্লাহ রসুল যা চাইতেন তা কোরআন হয়নি। মহান আল্লাহ তাআলা যা চেয়েছেন নাজিল করেছেন সেটাই কোরআন হয়েছে। অথবা আপনার কথাটা আপনাকে প্রত্যাহার করা উচিত এবং আল্লাহর কাছে তওবা করা উচিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যা চেয়েছেন সেটা আল্লাহর কাছ থেকে চেয়ে কোরআন বানাননি, বরং আল্লাহ নাজিল করেছেন। আর নবী ও আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুল লাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জীবনের চেয়ে প্রিয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তোমাদের মা। এটা আল্লাহর নির্দেশ, আল্লাহর বিধান। এটা কোন সূরা? এটা তারিখ সূরা আহজাব, সূরা আহজাব 6 নাম্বার আয়াত। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম। জি স্যার, আপনি যে আপনার কোনো কথা যদি থাকে তো আমরা বলতে পারি, আদারওয়াইজ আমরা এখানে শেষ করব। তবে এই পর্যন্ত অনুষ্ঠানটি 45,000 মানুষ দেখছে। 44 সাগর, আমি ডক্টর জাফরুল্লাহ মহোদয়ের উদ্দেশ্যে বলবো যে আপনাকে একটু বলবো, আপনি জ্ঞানী মানুষ, আপনি বিচক্ষণ, আপনি প্রজ্ঞাবান। আমি শেষ করছি। আপনি জ্ঞানী মানুষ, আপনি জ্ঞানী মানুষ, আপনি প্রজ্ঞাবান। আমি চাই আল্লাহ আপনাকে পূর্ণ হেদায়েত করুন। কোরআন কারীম পুরাটাই বিশ্বাস করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব হাদিসকে বিশ্বাস করতে হবে। একটি ফুটন্ত গোলাপ, জি জি জি, না ওই যে আপনি আম্মাজানদের ব্যাপারে আয়াতটা নিয়ে একটু সন্দেহ পোষণ করেছেন, জানতে চাওয়া আর কি, জানতে চাওয়া। রাইট, শেষ করছি। একটি ফুটন্ত গোলাপ দেখলে বোঝা যায় এটা গোলাপ, মধ্যাহ্নের দিবাকর সূর্য দেখলে বোঝা যায় এটা সূর্য। আল্লাহর কোরআন উন্মুক্ত মনে পড়ুন, আপনি বুঝতে পারবেন এটা আল্লাহর কালাম। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কিতাব কোরআন, যা আল্লাহর শ্রেষ্ঠ কুদরত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা। অতএব সেই কোরআনের কিছু বুঝতে যদি আমাদের সমস্যা হয়, বুঝতে হবে আমাদের বুঝের সমস্যা, সেটা কোরআন হাদিসের সমস্যা নয়। আমি মহান আল্লাহর কাছে আপনার কল্যাণ কামনা করছি, আপনার হেদায়েত কামনা করছি। জি দর্শক সবাইকে অনেক অনেক ধন্যবাদ। উন্মুক্ত মন কামনা করছি আপনার। দীর্ঘ মুহূর্তে 45,000 পিপল দেখছেন আমার ইউটিউব এবং আমার ফেসবুক পেজের মধ্যে আপনারা দেখছেন। সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। প্রতি মাসে হুজুর, আমিও সাগর, আমিও আল্লাহর কাছে উন্মুক্ত মন চাই। আর ডক্টর জাফরুল্লাহ সাহেবের জন্য বলবো, এই যে সিনা যা দেখতেছেন আমার 40 ইঞ্চির বেশি, পুরাটাই মন, আপনাদের জন্য এটা উন্মুক্ত আছে। আমি প্রতি মাসে একটি করে অনুষ্ঠান এই ধরনের করব, যেখানে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর আমার এখানে আসবেন। প্রতি মাসে একবার করে তিনি কথা দিয়েছেন। এবং যদি এই ধরনের প্রশ্ন একদম জাফরুল্লাহ স্যারদের সমমানের কেউ যদি আসলেই এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের সাথে বসতে চান, এই বিষয়ে প্রশ্ন রাখতে চান, উনি সবসময় বলেছেন ওনার দরজা খোলা। উনি যে কোনো প্রশ্ন উত্তর দিতে রাজি আছেন। সুতরাং এটা একটি বিশাল বিষয়। আমাদের মধ্যে কেন এই ইসলামের বিরুদ্ধ আর ইসলামের পক্ষে কেন একটি গ্যাপ থাকবে? হোক ইসলামের বিজয়, হোক অন্যদের বিজয়, কিন্তু গ্যাপটা নিয়ে আমরা যতদিন থাকবো আমাদের সমাজে কখনোই শান্তি বিরাজ করবে না। সেই জন্য আমার এই প্রচেষ্টা। দর্শক, আমরা চাই যে ঘাটতিটুকু আছে আমাদের মধ্যে, যে দূরত্বটুকু আছে, এটা লাঘব হোক। কারণ ধর্ম নিয়ে অনেক ভুল বোঝাবুঝি হচ্ছে, সেটাকে কমিয়ে যদি আমরা একটা পথে আসি, ইনশাআল্লাহ এই দেশে সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠিত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। সেই জন্য আমার এই প্রচেষ্টা। দর্শক, আমরা চাই যে ঘাটতিটুকু আছে আমাদের মধ্যে, যে দূরত্বটুকু আছে, এটা লাঘব হোক। কারণ ধর্ম নিয়ে অনেক ভুল বোঝাবুঝি